তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ। পড়াশোনা কেমন যাচ্ছে? ডেফিনেটলি দোস্ত, আমি যেটা জানতাম না জীবন। ফ্যাকাল্টিতে আমাদের অ্যাসাইনমেন্ট ডিসপ্লেটা সলভ করেছো? হোয়াট গোইং অন? নূর, তোমাদের আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কথা কইলে কি হইব? কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না, দ্যাটস ইট। কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? স্টপ, তোর সাথে কথা বলতেছি। আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। আর তুই চুপ থাক। আরে এটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টো করে ভাববো। ভাবি ভাবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। এই ভাই পেন্টিংতে কাজ কিছু করিস না ভাই, খোল। না না, এইটা আমি করতে পারবো না। আর তাছাড়া তুমি যদি আমার হাত পা বাইরে সবার সামনে রাখো, তারপরে আমি তোমার প্রপোজ করতে পারবো। কি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে প্রপোজ করবে না? দাও, আমি এক্ষুনি বাইরে যাবো, আর বাইরে গিয়ে সবাইকে বলবো তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো। আরে তুমি তো খুব খারাপ ভাইয়া, তোমার মন মানসিকতা এত নিস। হ্যাঁ, আমি খারাপ। আমি খারাপ হলে আমি খারাপ, শুধু তোমার জন্য খারাপ। তুমি তাড়াতাড়ি আমাকে প্রপোজ করো। ওয়াশরুমের ভেতরে কিছু হয়েছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? কে? স্যার, চাঁদনি আর নুর ইসলাম। বাবা, ওরা দুজন একসঙ্গে কথা বলে গেল। বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। না না স্যার, আমি আসলে না না বাবা, তুমি ওকে বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না? বাবা আমি মিথ্যা কথা বলবো তোমার সাথে? বলো দাও, আর তোমাকে বুক দিচ্ছি। আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করো, যেখানে ওরা সবাই আছে, ওরা সবাই দেখছে। ওরা জোর করে বাবা আমার এই হাতে এইভাবে ধরে আমাকে টেনে বাথরুমে নিয়ে গেছে। আমি মনে করে দেখেছি, আমি কি করবো না করবো কিচ্ছু বুঝতেছিলাম না। স্যার, আপনি মিশা কথা বলতেছে। আমি এমন কি তুই আজকেই আমার বাড়ি নিয়ে চলে যাবি। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। আর তুই যাতে এই ইউনিভার্সিটিতে কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করবো। আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে লয়েছিলেন, আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি, আমার মাফ করেছেন। কিন্তু তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। এই, দোষ নেই মানে? সবার সামনে এরকম একটা কাজ করলো আর তুই বলছিস দোষ নেই? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্য হয়েছে। কথা কেন পেঁচাচ্ছিস? সরাসরি বল। বাবা আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম, ওর কোনো দোষ নেই। তুমি ওকে মাফ করে দাও, যা শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও বাবা। তুই কেন ওকে জোর করে বাথরুমে টেনে নিয়ে যাবি? কারণটা কি? এই, তুই কি যেটা বলছিস সত্যি নাকি ওকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছিস? না, আমি সব সত্যি কথা বলছি। আমি কালকে রাতে ওকে চিঠি লিখেছিলাম, ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না, ও আমাকে ইগনোর করছে বাবা। আমি এটা সহ্য করতে পারিনি, তাই আমি রাগ করে। বাহ,